Hey my family, welcome to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আজকে। চলো, জানো তো নিজেকে ততটুকু ভালোবাসলেই হবে যাতে অন্যের চোখে নিজের জন্য ভালোবাসা খোঁজার প্রয়োজন পড়ে না। আমার একজন টিচার বলতেন, জীবনে যা কিছু করো নিজেকে খুশি রাখার মাধ্যমে, অন্য কারোর মাঝে খোঁজার চেষ্টা করো না। কারণ কারোর ওপর এত স্টিম লেভেলে নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশনগুলো পূর্ণ না হলে মন ছোট হয়, বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপ, তুমি হেমন্তের গান শোনো বা রবীন্দ্রনাথ ঠাকুরেরও গান শোনো। নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও, বিকেলবেলা মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলো, পছন্দের গল্প লেখো, পছন্দের লেখকের গল্প পড়ো। নিজের কোনো বিশেষ অ্যাক্টিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেখা, নিজের দুঃখ দুর্বলতার জনমুখে প্রকাশ করা কোনো বুদ্ধিমতীর কাজ না। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো। পুরনো কোনো স্মৃতি মনে করে হাসো, কাঁদো, যাই করো, নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে সবসময় একটা কাঁধের প্রয়োজন না হয়। যদি কোনো কাজে সফল হও, নিজেকেই ট্রিট দাও না কেন। যদি অকৃতজ্ঞ কার্য হও, নিজের সাথে অভিমান করো, নিজের সাথে প্রতিজ্ঞাবোধ হও। তবে অন্য কারোর চোখে নিজের পারফরমেন্স খোঁজার চেষ্টা করো না। অন্যের চোখে শুধু তোমার ভুল ত্রুটিগুলোই দেখতে পাবে, তোমার গুণগুলো খুঁজেই পাবে না। তুমি নিজেই কষ্ট পাবে, পারলে তুমিই পারবে তোমার কষ্ট দূর করতে। রেস্টুরেন্টে একা বসে খাওয়াটা নর্মালাইজ করতে হবে। পার্কে নিজের সাথে সময় কাটাতে যাওয়াকে সবাই হাস্যকর মনে ভাববে, কিন্তু আস্তে আস্তে দেখবে তুমি নিজেই ঠিক মেনে নিয়েছো সেই সব জিনিসগুলো। যাতে তীব্র মুড সুইং হয়, নিজেকে একটা চকলেট উপহার দিতে পারো। এই যেমন ধরো, আমি আমার কথাই বলি, আমি এই মুহূর্তে খুব হ্যাপি, দ্বিতীয় মুহূর্তে প্রচণ্ড স্যাড। কারণ আমি নিজেকে নিজের মধ্যে এত মুড সুইংয়ে ফেলে দিয়েছি না, কি আর বলবো। নিজের পছন্দে একটা ড্রেস কিনে দাও নিজেকে, নিজের বার্থডেতে নিজেকেই নিজে গিফট করো। একগুচ্ছ গোলাপ নিজেকেই নিজে গিফট করো না কেন। ঘরের এক কোনায় ফুল থাকবে, সুন্দর একটা গন্ধ ছড়াবে, মন দেখবে তোমার আপনি ভালো হয়ে যাবে। মানুষের কাছে এক্সপেকটেশন রেখো না, যত তুমি মানুষের কাছে এক্সপেকটেশন রাখবে তত কষ্ট পাবে। তুমি একজন মানুষ, তুমি কোনো ভগবান বা রোবট নও যে পৃথিবীর সমস্ত মানুষকে তুমি খুশি করাতে পারবে। আমার মা বাবাকে এক্সপেকটেশন, আমরা অনেক সময় বাবা মার কাছে অনেক কিছু আশা করে ফেলি। ধরো আমি কোনো কাজ করছি, সেই কাজে আমার বাবা মারও পছন্দ হবে, আমার যেটা হবি বা আমার যেটা হওয়ার ইচ্ছে জীবনে সেটা বাবা মাও অ্যাকসেপ্ট করবে, সেটা কখনো হয় না। অনেক সময় এমনটাও হয় যে বাবা মার ইচ্ছেগুলো আমাদের উপর চেপে দেওয়া হয়। এই ধরো শ্বশুর বাড়িতে সবার তো মনের মতো তুমি হতে পারবে না। হয়তো শাশুড়ি মার মনের মতো হলে তো শ্বশুরের হতে পারবে না, শ্বশুরের মনের মতো হলে তো ননদের হতে পারবে না, ননদের মনের মতো হলে তো স্বামীর হতে পারলে না, স্বামীর মনের মতো হতে পারলে তো সন্তানের হতে পারলে না, বা ধরো কোনো বন্ধুবান্ধবেরই মনের মতো হতে পারলে না। তখন তুমি নিজেকে কুকড়ে কুকড়ে কাঁদবে, নিজেকে বন্ধ ঘরে লজ্জায় আটকে রাখবে, নিজের মধ্যে কষ্ট পাবে, নিজেকে ব্যথা দেবে, নিজেকে এত বেশি একা ফিল করবে, মনে হবে সেকেন্ড মুহূর্তে নিজেকে শেষ করে দিই। এর থেকে ভালো নিজেকে ভালোবাসো, নিজের ভালো লাগাগুলোকে ভালোবাসো, নিজেকে ভালোবাসতে শেখো, দেখবে অটোমেটিক তোমার ভালো লাগবে। আমরা সবার কাছে আশা করি একটু ভালো থাকাটা, আমরা অন্যের উপর ডিপেন্ড করে চলি আমাদের ভালো রাখাটা, ভালো রাখবে আমাকে সে, এই আশাটা করা বন্ধ করে দাও। জানি এত সহজ নয় মুখে বলা আর করাটা। হয়তো আমি বলছি, বাট আমি হয়তো কখনো কখনো অনেক একা ফিল করি, লো ফিল করি, কিন্তু বিশ্বাস করো, যেদিন আমরা এই নিজেকে ভালোবাসতে শিখে যাব, অন্যের ওপর নির্ভর হয়ে থাকবে না আমাদের ভালো থাকাটা, তখন দেখবে আমাদের কারো কোনো কথাতেই কষ্ট লাগছে না, আমরা নিজের মতো ভালো আছি। অনেকেই বলে তুমি ভিডিও বানাও কেন? হ্যাঁ, তোমার তো বাচ্চা হয়ে গেছে, তোমার কি দরকার ভিডিও বানানো? নিজের সন্তানের উপর মন দাও না, সংসারের উপর মন দাও। আমি তাদেরকে একটা কথা বলতে চাই, আমি যেটাতে ভালো আছি, যেটা করলে আমার ভালো লাগে, আমি সেটাই করব। আমি কোনো নোংরা ভিডিও করি না যেখানে আমাকে দেখে পাবলিকরা নোংরা কথা বলবে আমার শ্বশুরবাড়ি লোকদেরকে আমার নামে। তাহলে কেন আমি ভিডিও করব না?
আমি যদি একটু ভালো থাকতে পারি ভিডিও করে, তাহলে আমি কেন থাকতে পারি না? ভিডিও করে ভালো, ভিডিওতে এমন খারাপ কিছু নেই। ভিডিওতে অনেক রকম ভিডিও বানানো যায়, নোংরাও বানানো যায়, ভালোও বানানো যায়। তুমি যেভাবে নিজেকে প্রেজেন্ট করবে পাবলিক তোমাকে সেভাবেই দেখবে। হয়তো আমার এই ভিডিও বানানোর জন্য একদিন আমার শ্বশুরবাড়ির সবার নাম হবে, হয়তো আমি একজন ভালো বড় একজন ইউটিউবার হতে পারবো, হয়তো আমার সাফল্যের পেছনে আমার অনেক পরিশ্রম, সেটা সেদিন তুলে উঠবে সবার সামনে। তাই যাই হোক, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, এটাই বলার ছিল তোমাদের সবাইকে। সবাই ভালো থেকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো তোমাদের, আর তোমাদের সাথে আমি আমার মনের কথা